ত্রিপুরার অর্থনীতির অন্যতম স্তম্ভ রাবার শিল্পকে ঘিরে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। আগরতলা আমতলী বাইপাসে প্রায় ৫১ লক্ষ টাকার রাবার শিট ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ করল অল ত্রিপুরা রাবার অ্যাসোসিয়েশন। সোমবার বিশালগড় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ মার্চ গোমতী জেলার বাগমা এলাকা থেকে প্রায় ২৫ টন রাবার নিয়ে কেরালার উদ্দেশ্যে রওনা দেন আসামের ট্রাক চালক নবদ্বীপ বর্মন। ১৬ মার্চ আগরতলার আমতলী বাইপাস থেকে গাড়িটি রওনা হওয়ার কথা থাকলেও আচমকায় চালকের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় এবং ট্রাকের ট্রেকিং ডিভাইসও অচল হয়ে পড়ে। এরপর রাবারের মালিক ও পরিবহন সংস্থা বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে পুলিশের দ্বারস্থ হন। ১৭ মার্চ সকালে খালি ট্রাক নিয়ে বৈজনগর থানায় আত্মসমর্পণ করেন চালক। তার দাবি, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে অপহরণ করে রাবার ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার পরই থানায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ চালক নবদ্বীপ বর্মনকে আটক করে তদন্ত শুরু করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বহির্রাজ্যের ট্রান্সপোর্ট সংস্থা ও রাবার ক্রেতা কোম্পানির প্রতিনিধিরাও। তাদের আশঙ্কা, এই ধরনের নিরাপত্তাহীনতা অব্যাহত থাকলে ভবিষ্যতে ত্রিপুরা থেকে রাবার কেনার আগ্রহ কমে যেতে পারে, যা রাজ্যের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। অল ত্রিপুরা রাবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ মহানির্দেশকের নজরে আনা হবে। পাশাপাশি দ্রুত রাবার উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়েছে প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা কি মনে করছেন, আপনাদের ব্যবসা ত্রিপুরায় যেভাবে চালাচ্ছেন আইন শৃঙ্খলায় আপনারা কতটুকু চালাতে পারবেন? বাকি না, এতদিন পর্যন্ত তো আমাদের সুন্দরবন আমরা বিজনেস করছি, এত বড় ঘটনা ত্রিপুরা আর হয়নি। ছোটখাটো কিছু ঘটনা হয়েছে এবং ঘটনা হয়েছে ধরেও খেয়েছে, কিন্তু এই এত বড় ঘটনা যদি এটা যদি ত্রিপুরা হয়ে যাবে, যদি সলিউশন না হয়, বিগত দিনে আমরা যত রাবার বিজনেস করেছি আমাদের সবের প্রত্যেকের ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ক্ষতি হবেই হবে। পুলিশ তো তদন্ত করছে, আপনাদের কি সন্দেহ হয় বিষয়টা নিয়ে? আমরা তো টোটালি সন্দেহ, ড্রাইভারের উপরে সন্দেহ হচ্ছে, কারণ উনি বললো, একজন শুনলাম মকন টানের কথা, উনি গাড়ি বিক্রি হতো না, কয়েকজনের কাছে গেল, এটা জাস্ট পুলিশ ইনভেস্টিগেশন করবে। আমরা তো এটা বেশি কিছু বলতে পারবো না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে মেটেরিয়ালগুলো হারিয়েছে এটা যাতে তাড়াতাড়ি এটা রিকভার করা হয়, এটি আমরা চাইছি।